রিপোর্ট পড়ে দেখার সময় নেই, তাহলে এতগুলো সংস্কার কমিশন এবং টাস্ক ফোর্স গঠনের কারণ জানতে চাইলেন অর্থনীতির কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্ক ফোর্সের চেয়ারম্যান KAS মুর্শিদ। ওই আলোচনায় মঞ্চে বসা একটি কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান এবং KAS মুর্শিদের কাছে অধ্যাপক রেহমান সোবহান জানতে চান তাদের কোনো সুপারিশ সরকারের কারো মনোযোগে আছে কি না। আরেক সেশনে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করেন সংস্কারের নামে অর্থনীতি আর রাজনীতিকে আলাদা করে ফেলার চেষ্টা চলছে। রিজভী নওয়াজের রিপোর্ট। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে ব্রাক সেন্টার ইনে দুদিনের সংলাপ। অর্থনীতি বিষয়ে গঠিত টাস্কফোর্সের রিপোর্ট নিয়ে আলোচনার সমাপনী অধিবেশনে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার এবং মনোযোগ নিয়ে হতাশা প্রকাশ করেন সবাই। আপনারা আমাদেরকে এসে আমাদেরকে বুঝিয়ে দেন আপনারা কি লিখেছেন, আমাদের দু পাতা পড়ারও সময় নাই। দ্যাটস দ্য রিয়ালিটি। তো সেখানে তাহলে আমাদেরকে দিয়ে কাজটা কেনই বা করানো হলো? দুর্নীতি কমিশন রেগুলার ফোন পাচ্ছে। SF Salman Rahman is being replaced by another set of individuals. It's already there. So what do we do about this? রিপোর্ট পাননি বলে সোমবার উদ্বোধনী পর্বে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য শোনার পরের দিন পরিকল্পনা উপদেষ্টার অনুপস্থিতি নিয়ে কথা বলেন রেহমান সোবহান। If you are serious about the reforms, at least engage in an advocacy process with your group and see how much of the reforms you can market to Wahid to begin with, and then beyond that to Professor Yunus in the interim government. এটা যখন আমি এক নজর পড়লাম, আমার কাছে মনে হলো যে ওনারা রাজনীতিকে অর্থনীতিকে টোটালি বাইরে করে দিয়েছেন। যে অ্যাজ ইফ একটা দেশে শুধু অর্থনীতি আছে, রাজনীতি বলতে কিছু নেই। অর্থনীতি, রাজনীতি সহ গোটা শাসন ব্যবস্থায় আমূল সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার 2 ধাপে 11টি কমিশন গঠন করে। এর মধ্যে 6 কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করে সরকার। শ্বেতপত্র এবং অর্থনীতি বিষয়ে গঠিত টাস্কফোর্সের রিপোর্টও হাতে পেয়েছে সরকার। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।